নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। নাথিং ফোন 1 রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে, আপনি তো নিশ্চয়ই জানেন। এবার বলা হচ্ছে যে নাথিং ফোন 1 লাইট লঞ্চ হতে চলেছে, যেটা স্পেসিফিকেশন খুবই ভালো হবে। আর এটা আপনাকে বলে দিই, ভিডিওর আমি থাম্বনেলে যেরকম লিখেছি, যদি ওই দামি নাথিং ফোন 1 লাইটটা লঞ্চ হয় তো আমার কাছে ডেফিনেটলি যে পোকো A4 5G বলে স্মার্টফোনটা আছে এটা আমি এক্সচেঞ্জ করে দেবো। আর আপনাদের জন্য নাথিং ফোন 1 লাইটের রিভিউ ভিডিও অবশ্যইভাবে নিয়ে আসবো। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে নাথিং ফোন 1 এর লাইট যে এডিশনটা লঞ্চ হতে চলেছে, এটা ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কি দামে লঞ্চ হবে, যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো বলা হচ্ছে যে এই যে নাথিং ফোন 1 লাইট বলে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, এটা ডিজাইনটা এক্স্যাক্টলি লাস্টবারের মতোই হবে, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস হবে না। কিন্তু এবারে সবচেয়ে বড় চেঞ্জেস হবে পেছনের ওই যে এলইডি লাইট ছিল সেটা এবারে থাকবে না। পেছনের যে গ্লাস বডি সেটা হবে নর্মাল গ্লাস বডি, কোনো গোরিলা গ্লাসের গ্লাস বডি হবে না। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হবে 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে আপনার থাকবে 1200 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর এর ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হলো 20:9। তার মানে সোজা কথা বলতে গেলে এর যে ডিসপ্লেটা এক্স্যাক্টলি লাস্টবারের মতোই। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন স্ন্যাপড্রাগন 770G প্লাস ওয়ালা প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যেটা সেন্সার হচ্ছে IMX766। তার সঙ্গে থাকবে 50 মেগাপিক্সেলের একটা সেকেন্ডারি সেন্সার, যেটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের হিসাবে কাজ করবে। আর তার সঙ্গে ফ্রন্টে আপনার থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এর যে রিয়ার ক্যামেরা তার সঙ্গে আপনি OIS এরও অপশান পাবেন। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6/128GB আর 8/128GB, টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 4500 mAh ব্যাটারি আর তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর এর কানেক্টিভিটিটা ডেফিনেটলি হবে USB Type-C। তবে একটা জিনিস বলে দিই, এতে যে আপনি 33 ওয়াটের চার্জিং সিস্টেম পাচ্ছেন সেটার জন্য বক্সের মধ্যে আপনি 42 ওয়াটের চার্জার পাবেন। আর এছাড়া এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক থাকবে না, ডুয়েল স্টেরিও স্পিকার হবে, আর Android 12 অথবা Android 13 হবে আউট অফ দ্য বক্স। তো এবার সবচেয়ে মেন জিনিস, নাথিং ফোন 1 লাইট কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এখনো পর্যন্ত এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়নি যেটা কবে লঞ্চ হবে, কিন্তু লঞ্চ ডেফিনেটলি হবে। আর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান প্রাইসে লঞ্চ হবে এক্স্যাক্টলি 25,000 টাকা। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশ এটা লঞ্চ হবে এক্স্যাক্টলি 31,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর সামনে থেকে জানাবো এই যে স্মার্টফোনের যে লঞ্চ হতে চলেছে, প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো স্মার্টফোন হবে কি হবে না। তো প্রথমে আমরা ডিসপ্লেটা সম্বন্ধে বলছি। এতে আপনি যে ডিসপ্লেটা পাবেন প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোনের মতোই। প্রসেসর স্ন্যাপড্রাগন 770G প্লাস প্রসেসর, এই প্রসেসরটা একটু নতুন প্রসেসর। আর প্রাইস পয়েন্টে প্রায় সব কোম্পানি এই প্রসেসর আপনাকে প্রোভাইড করছে, কিন্তু এর মেন সেলিং পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা। এই প্রাইস পয়েন্টে জাস্ট একটাই ব্র্যান্ড আপনাকে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটা প্রোভাইড করছে, যেটা হলো IMX766। কিন্তু নাথিংয়ের এই ফোনটা আপনি পাবেন 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে আবার পাবেন 50 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার, আবার তার সঙ্গে OIS এরও ফিচার। মানে এর ক্যামেরাটা হবে অবভিয়াসলি প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো। তার সঙ্গে যেরকম বাকি ফোন দেয় LPDDR5 এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ, 4500 mAh ব্যাটারি, ডুয়েল স্টেরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওভারঅল প্রাইস হবে এক্স্যাক্টলি 25,000 টাকা। তার মানে সোজা কথা বলতে গেলে এই প্রাইস পয়েন্টে যে নাথিং ফোন 1 লাইট যে লঞ্চ হতে চলেছে, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন এটা হতে চলেছে। আর এই দামে যদি এটা লঞ্চ হয় তো আমি ডেফিনেটলি এই ফোনটা আপনাদের জন্য এটা রিভিউ করার আমি ডেফিনেটলি চেষ্টা করবো। আর আপনাকে আরেকটা জিনিসও বলে দিই, আপনি হয়তো ভাববেন যে নাথিং ফোন 1 অরিজিনাল যে ফোনটা অত দামি, তাহলে এই ফোনটা এত সস্তা কি করে লঞ্চ হবে। ওটার রিজন আছে। অরিজিনাল ফোনটা বিক্রি হচ্ছে 8/128GB-তে, কিন্তু এটা বিক্রি হবে 6/128GB-তে। অরিজিনাল ফোনটা আপনি পেয়েছিলেন ওয়্যারলেস চার্জিংয়ের সিস্টেম, এতে আপনি কোনো ধরনের ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাবেন না। অরিজিনাল ফোনটা আপনি পেয়েছিলেন পেছন দিকের ওই গ্লিফ ডিজাইন, মানে 900খানা এলইডি ছিল পেছন দিকে ওই অদ্ভুত কালারিংটা হওয়ার জন্য, কিন্তু এবারে আপনি সেরকম কোনো ধরনের ফিচার পাবেন না। তার মানে অবভিয়াসলি স্মার্টফোনের প্রাইস অনেকটা কম হয়ে যাবে। আর এই 25,000 টাকার হিসাবে আমার মতে মনে হয় এবারের স্মার্টফোনটা সত্যিই খুবই ভালো কোয়ালিটির। তো এবার আপনি যে কমেন্ট সেখানে অবশ্যই জানাবেন এই যে নাথিং ফোন 1 লাইট যে লঞ্চ হতে চলেছে সেটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার
think positive, be positive. Thank you.